আমাদের সবার ফোনেই কিছু ফালতু সেটিং আছে যেগুলো বাই ডিফল্ট অন করা থাকে, আর এগুলো অন করা থাকার ফলে আমাদের ফোনের ব্যাটারি খুব দ্রুত ফুরিয়ে যায়, পাশাপাশি আপনার ডেটা প্রচুর পরিমাণে খরচ হয়, ফোনে প্রাইভেসি অনেক হ্যাম্পার করে এবং ফোন মাঝে মধ্যে স্লো হয়ে যায় এসব সেটিংয়ের কারণে। আজকের ভিডিওতে এরকম 10টা সেটিং নিয়ে আমরা কথা বলবো, যেই সেটিংগুলো আপনার আজকেই বন্ধ করে দেওয়া উচিত, কারণ এগুলো আপনার উপকারের চাইতে অপকারী বেশি করে। প্রথম অপশনটা হচ্ছে নিয়ার বাই ডিভাইস স্ক্যানিং, এবং এটা অনেকে একটা জায়গা থেকে অফ করে। এটা মূলত দুই জায়গা থেকে অফ করতে হয়, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এবং এই নিয়ার বাই ডিভাইস স্ক্যানিং অফ করার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে, তারপরে কানেকশনসে যেতে হবে, এন্ড দেন নিচের দিকে মোর কানেকশন সেটিংসে যেতে হবে, এন্ড দেন নিয়ার বাই ডিভাইস স্ক্যানিং যে অপশনটা আছে এটাকে অফ করে দিতে হবে। এবং আরেকটা জায়গা থেকে অফ করতে হবে, সেটা হচ্ছে আপনি সেটিং থেকে গুগল সার্ভিসেসের মধ্যে যাবেন, যাওয়ার পরে অল সার্ভিসেস একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পরে ডিভাইসেস অপশনটাতে গিয়ে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইসেস অপশনটা অফ করে দিবেন। এখন অনেকেই মনে করতে পারেন যে এটা অফ করার ফলে আপনার ব্লুটুথ ওয়াইফাই কাজ করা বন্ধ করে দিবে। ব্যাপারটা একদমই সেরকম না, আপনার ব্লুটুথ ওয়াইফাই নর্মালি কাজ করবে, কিন্তু এই সেটিংটা যখন এনাবল করা থাকে তখন আপনার ডিভাইস কোনো কারণ ছাড়াই ব্যাকগ্রাউন্ডে নতুন নতুন ডিভাইস খোঁজা শুরু করে। যখন নতুন কোনো ডিভাইস পায় তখন সেটা স্ক্রিনের মধ্যে পপ আপ হয়। এই অপশনটা যখন এনাবল করা থাকে তখন কিন্তু আপনার ফোনে সব ধরনের রিসোর্সই কন্টিনিউয়াসলি ইউজ হইতে থাকে, যে কারণে আপনার ফোনের ব্যাটারিও দ্রুত ফুরায়, পাশাপাশি পারফরমেন্সও ঘাটতি আসে। সেকেন্ড সেটিং এ যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড খুবই ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম। খুবই দ্রুত আপনি 24/7 টাকা পাঠাতে পারবেন বাংলাদেশে, এবং ট্যাপ সেন্ড বোথ iOS এবং অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে, আপনারা যদি প্রথম ট্রানজাকশন করার সময় আমাদের প্রোমো কোড সোহাগ360 ব্যবহার করেন, তাহলে আপনি আপনার নিজ নিজ কারেন্সিতে বেশ কিছু এক্সট্রা বোনাস পেয়ে যাবেন। বোনাসের অ্যামাউন্টটা স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্যাপ সেন্ডের মাধ্যমে আপনারা ইউএস, ইউকে, কানাডা, ইউরোপ, ইউএই এবং অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এবং এই ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠালে কোনো ধরনের চার্জ কাটে না, শুধুমাত্র ডিরেক্টলি বিকাশে টাকা পাঠালে ইউএই এবং ইউকে থেকে সামান্য একটু চার্জ কাটে। বিকাশের পাশাপাশি ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে কিংবা ক্যাশ পিকআপের মতো পদ্ধতিতেও আপনারা টাকা পাঠাতে পারবেন। সেই সাথে ট্যাপ সেন্ডে টাকা পাঠালে কম্পিটিটিভলি বেটার এক্সচেঞ্জ রেট পাওয়া যায়, এবং সরকারের যে 2.5% ইনসেন্টিভ আছে সেটাও অটোমেটিক যুক্ত হয়ে যায়। পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে আরো ডিটেল দেওয়া আছে, গো চেক ইট আউট। ব্যাক টু দ্য মেইন ভিডিও। সেকেন্ড সেটিংটা হচ্ছে পাসওয়ার্ড ভিজিবিলিটি। আপনি খেয়াল করবেন অনেকে ফোনে যখন পাসওয়ার্ড টাইপ করে তখন কিন্তু স্ক্রিনে পাসওয়ার্ডের একটা একটা করে অক্ষর ওখানে ওঠে, আর কারো যদি খুব ব্যাড ইন্টেনশন থাকে তাহলে কিন্তু পিক করে, যাদের ইজি পাসওয়ার্ড স্পেশালি, তারা কিন্তু সেটা দেখে নিতে পারবে। আপনি চাইলে এই ভিজিবিলিটিটা অফ করতে পারবেন। এটা অফ করার জন্য ফোনের সেটিং থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে সেটার ভিতরে যাবেন। এখান থেকে মোর সিকিউরিটি সেটিংস নামে একটা অপশন আছে, এবং এখান থেকে মেক পাসওয়ার্ড ভিজিবল নামে একটা অপশন আছে। সো এইটা জাস্ট অফ করে দিবেন, তাহলে এরপর থেকে পাসওয়ার্ড টাইপ করলে ওই অক্ষরগুলো একটা একটা করে দেখাবে না, যার ফলে আপনি কিন্তু অনেকটাই সেফ থাকতে পারবেন। থার্ড অপশনটা হচ্ছে গুগলের ডিসকভার পেজটা। আপনি যখনই আপনার অ্যান্ড্রয়েড ফোনে বাম দিকে স্লাইড করবেন তখনই দেখবেন একটা গুগল ডিসকভার পেজ আসে, যেটা খুব কম মানুষই ব্যবহার করে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের নিউজ, ভিডিও এগুলো কন্টিনিউয়াসলি লোড করতে থাকে, যার ফলে কিন্তু আপনার ফোনের প্রচুর পরিমাণে রিসোর্স খরচ হয়। তো আপনি যদি এই জিনিসটা ইউজ না করেন তাহলে এটা অফ রাখাই বেটার। সেটার জন্য আপনি জাস্ট আপনার যে হোম স্ক্রিন সেটিং আছে সেখানে যাবেন, যাওয়ার পরে আপনি নিচের দিকে একটা অপশন পাবেন অ্যাড মিডিয়া পেজ টু হোম স্ক্রিন, যেটা নিচে গুগল ডিসকভার লেখা আছে, এটা জাস্ট অফ করে দিবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আমি একটা স্যামসাং ফোন দিয়ে জিনিসটা করছি, যেহেতু স্যামসাং ফোন অনেক জনপ্রিয়, বাট অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলোর ইউআইতে এই সেটিংগুলো হয়তো একটু ডিফারেন্ট নামে বা ডিফারেন্ট জায়গাতে থাকতে পারে, আপনারা খুঁজে নিয়ে সেগুলো অফ করে দিবেন। 4 নম্বর অপশনটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। এই জিনিসটা সম্পর্কে আপনারা সবাই হয়তো শুনেছেন, ফোনের ব্র্যান্ডগুলো প্রচুর প্রমোট করে যে হ্যাঁ ভার্চুয়াল র্যাম আছে 8+8 GB 16 GB, বাট এটা কিন্তু আদতে তেমন কোনো কাজই করে না, বরং উল্টা আপনার যে ফোনের ইন্টারনাল স্টোরেজ আছে সেটাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করার ফলে আপনার স্টোরেজের লাইফ স্প্যান কিন্তু কমে যাচ্ছে, যেটা আপনার ফোনে উপকারের চাইতে অপকারী বেশি করছে। তাই আপনার ফোনে ভার্চুয়াল র্যামের যে অপশনটা থাকবে সেটা আপনারা ডেফিনেটলি অফ করে দিবেন। সো আমার যে স্যামসাং ফোন আছে এটাতে হচ্ছে ভার্চুয়াল র্যামটাকে র্যাম প্লাস বলে। আমি জাস্ট সার্চে গিয়ে র্যাম প্লাস লিখে সার্চ করতেছি, তাহলেই চলে আসবে। আপনার স্পেসিফিক ব্র্যান্ডের জন্য যে নামটা আছে সেটা গুগলে সার্চ করে বের করে নেবেন, এরপরে সেটিং থেকে সার্চ করে আপনারা খুঁজে বের করে ফেলতে পারবেন। এরপর আমার এখানে দেখুন র্যাম প্লাস আছে, স্যামসাং এর ফোনের র্যাম প্লাস, এটাকে আমি জাস্ট অফ করে দিব। এতে করে আপনার ফোনে কোনো ধরনের প্রবলেম হবে না, বাট আপনার ফোনটাকে, আমার স্যামসাং এর বেলা এটাকে রিস্টার্ট করা লাগতেছে, সো আমি এই মুহূর্তে রিস্টার্ট দিচ্ছি না, বাট আপনারা রিস্টার্ট করে নেবেন। 5 নাম্বার সেটিংটা হচ্ছে ডায়াগনস্টিক ডেটা সেন্ড করা। সো আপনার অ্যান্ড্রয়েড ফোনে বাই ডিফল্ট এই সেটিংটা অন করা থাকে, যার ফলে আপনার ফোনের বিভিন্ন রকমের তথ্য কিন্তু ফোনটা কন্টিনিউয়াসলি গুগলের কাছে পাঠাতে থাকে। এতে করে আপনার ডেটা যেমন খরচ হয়, পাশাপাশি অন্যান্য রিসোর্সও কিন্তু খরচ হয়। আর বেশিরভাগ মানুষই চায় না যে আমার ডেটাগুলো গুগল নিক। এই কারণে আপনি আপনার ফোনের সেটিং থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিং এর ভিতরে যাবেন, যার পরে একদম নিচের দিকে মোর প্রাইভেসি সেটিংস নামে একটা অপশন আছে, এটাতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ডায়াগনস্টিক ডেটা অপশনটা এনাবল করা আছে। এটাকে জাস্ট আমি অফ করব, এবং অফ করতে গেলে আমাকে আবার কনফার্ম করতে বলবে। এখানে লিখছে এগ্রি টু, মানে আপনাকে ফোর্সফুলি ডেটাগুলো পাঠাতে বলতেছে। সো আপনি এখান থেকে টিক চিহ্নটা উঠায় তারপরে ওকে চাপবেন, তাহলে বন্ধ হয়ে যাবে। 6 নাম্বার সেটিংটা হচ্ছে মোবাইল ডেটার মাধ্যমে অ্যাপ অটো আপডেট হওয়া। দেখুন অনেকেই মনে করে থাকেন যে এইটা বাই ডিফল্ট অফ থাকে, বাট নতুন একটা অপশন কিন্তু অ্যাড হয়েছে গুগল প্লে স্টোরের মধ্যে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাপগুলো আবার মোবাইল ডেটা দিয়েই আপডেট হয়ে যায়। সো যারা ডেটা সেভ করতে চান তারা অবশ্যই এই সেটিংটা ম্যানুয়ালি বন্ধ করে নেবেন। সেজন্য আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে আপনার যে প্রোফাইল পিকচারের আইকনটা আছে সেটাতে ক্লিক করবেন, এন্ড এখান থেকে নিচের দিকে যে সেটিংস অপশনটা আছে সেখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে নেটওয়ার্ক প্রিফারেন্সেস যে অপশনটা আছে এটার ভিতরে যাবেন, যার পরে অটো আপডেট অ্যাপস নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এখন কিন্তু 4টা অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা, একটা হচ্ছে আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডেটা, আর একটা আপডেট ওভার ওয়াইফাই অনলি। সো আপনি আপডেট ওভার ওয়াইফাই অনলি দিয়ে দিবেন, তাহলে যখন আপনি ওয়াইফাই কানেক্টেড হবেন কেবল তখনই আপডেট হবে, আপনার মোবাইল ডেটা কিন্তু একদমই ব্যবহার করবেন না। 7 নাম্বার সেটিংটা হচ্ছে অ্যাপের পারমিশন। দেখুন আপনার যে অ্যাপগুলো ইনস্টল করা আছে, আপনি যদি ফোনের সেটিং থেকে অ্যাপসের ভেতরে যান তাহলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে অ্যাপ আপনার এখানে বাই ডিফল্ট ইনস্টল করা আছে আগে থেকে, এবং কিছু অ্যাপ তো আপনি নিজেও ইনস্টল করেছেন। এখানে প্রত্যেকটা অ্যাপ একটা একটা করে আপনি চেক করতে পারেন যে আমার এখানে যদি একটা গেম আমি ডাউনলোড করে রাখি, সেই গেমটা আমার কন্ট্যাক্ট পারমিশন নিয়ে নিচ্ছে। আমার কন্ট্যাক্ট পারমিশন একটা গেমের অ্যাপের তো কোনো দরকার নেই। পাশাপাশি লেটস সে আপনি কোনো একটা ভিডিও এডিটিংয়ের অ্যাপ ডাউনলোড করছেন, সেটাও আপনার কন্ট্যাক্ট পারমিশন নিয়ে নিচ্ছে, বা আপনার সব ধরনের পারমিশন নিয়ে নিচ্ছে, যেগুলোর দরকার নাই। লোকেশন পারমিশনও তারা নিয়ে নেয় অনেক সময়। সো যে জিনিসগুলো দেওয়ার দরকার নাই পারমিশন, সেগুলো দিবেন না। লোকেশন অনেক সময় অনেক অ্যাপে আছে প্রিসাইজ লোকেশন চাই, লাইক এক্সাক্ট লোকেশন। অনেক অ্যাপ আছে যেখানে প্রিসাইজ বা এক্সাক্ট লোকেশনের দরকারই নাই। ইভেন ক্ষেত্র বিশেষে গুগলেরও কিন্তু প্রিসাইজ বা এক্সাক্ট লোকেশন আপনার দরকার পড়বে না। তো যদি আপনার মনে হয় যে না এই সার্ভিসগুলো আমার দরকার নাই, তাহলে আপনি প্রিসাইজ লোকেশন নাও দিতে পারেন। তারপরে গুগলের ব্যাপারটা মানা যায়, কারণ ফাইন্ড মাই ডিভাইস থেকে শুরু করে আরও অনেক ধরনের ফিচার আছে যেগুলোতে প্রিসাইজ লোকেশন লাগে। বাট গুগলের বাইরে অন্যান্য যে অ্যাপগুলো আছে সেগুলোতে যদি এই ধরনের কোনো বোগাস পারমিশন দেওয়া থাকে তাহলে সবগুলোই খুঁজে খুঁজে বন্ধ করে নেবেন। 8 নাম্বার সেটিংটা শুধুমাত্র স্যামসাং ইউজারদের জন্য, এবং এটা হচ্ছে পার্সোনাল ডেটা ইন্টেলিজেন্স। আপনারা যদি ফোনের সেটিং থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভিতরে যান এবং নিচে থেকে মোর প্রাইভেসি সেটিংসে যান, তাহলে পার্সোনাল ডেটা ইন্টেলিজেন্স নামে একটা অপশন আছে, যেটা আপনার স্যামসাং ফোনের মধ্যে থেকে প্রচুর পরিমাণে ডেটা স্যামসাং কালেক্ট করে এবং সেগুলোর মাধ্যমে বলে যে আপনার এক্সপিরিয়েন্স বেটার করার চেষ্টা করে। মূলত আপনাকে প্রচুর পরিমাণে অ্যাড দেখায় এবং নানান রকমের বোকাস জিনিসপত্র এটা দিয়ে তারা করে, এবং এই ডেটাগুলো যখন তারা কালেক্ট করে তারা কিন্তু তাদের নিজেদের কাছে রেখে দিয়ে তারা ওই ডেটাগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে। সো ডেটা প্রাইভেসি নিয়ে যারা একটু বেশি কনসার্ন তারা এই সেটিংটা অফ করে রাখবেন, এতে করে কিন্তু আপনার কোনো পার্সোনাল ডেটা স্যামসাং কালেক্ট করতে পারবে না। 9 নম্বর সেটিংটা হচ্ছে অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখা। বাট এখানে একটা ট্রিক আছে, অনেকে মনে করতে পারেন অলরেডি তো অনেক অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে রাখছি, এটা আর তেমন নতুন কি। বাট ছোট একটা ট্রিক আছে যেটা দিয়ে আপনারা সবচেয়ে অ্যানোয়িং অ্যাপের নোটিফিকেশনগুলো বন্ধ করতে পারবেন। সেজন্য আপনারা ফোনের সেটিং থেকে নোটিফিকেশনসের ভিতরে যাবেন, যার পরে অ্যাপ নোটিফিকেশনসের ভিতরে যাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন অল অপশন দেওয়া আছে আমার এখানে। আমি জাস্ট ডান পাশে যে 3 ডট আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মোস্ট ফ্রিকোয়েন্ট নোটিফিকেশনসের যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এতে করে আমার অ্যাপগুলো কিন্তু সর্ট হয়ে যাবে যে অ্যাপগুলোতে সবচেয়ে বেশি নোটিফিকেশন আমি পাচ্ছি। যেমন এখানে আমার হোয়াটসঅ্যাপে বেশি নোটিফিকেশন, ওকে এগুলো আমার জরুরি, সো আমি ইউজ করবো না। বাট ট্রু কলারের এত নোটিফিকেশন আমার দরকার নেই। ট্রু কলারের নোটিফিকেশন দিয়ে আমার তেমন কোনো উপকারই আসে না, যে কারণে আমি এটা অফ করে দিচ্ছি, এবং এটা পার ডে 25টা নোটিফিকেশন আমাকে পাঠায় অন অ্যাভারেজ। সো এটা আমার দরকার নাই। লিঙ্ক টু উইন্ডোজেও এত নোটিফিকেশনের আমার দরকার নাই। সো যেই অ্যাপগুলোতে আপনার এত বেশি নোটিফিকেশন দেয় এবং যেগুলো আপনার দরকার নাই সেগুলো এখান থেকে দেখে দেখে আপনি বন্ধ করে দিতে পারেন। এতে করে আপনার ইম্পর্টেন্ট অ্যাপগুলোর নোটিফিকেশন থাকবে, বাট যেগুলো ইউজলেস অ্যাপ কন্টিনিউয়াসলি আপনাকে বেশি বেশি নোটিফিকেশন দেয় সেগুলো আপনি খুব ইজিলি অফ করে দিতে পারবেন। 10 নাম্বার এবং ফাইনাল যে কাজটা আপনার করতে হবে, এটা স্পেশালি নতুন ফোন যখন কিনবেন তখনই করবেন, সেটা হচ্ছে ফোনের যে ব্লোটওয়্যারগুলো আছে সেগুলোকে আনইনস্টল করবেন। দেখুন আমরা অনেকেই আছি ফোন কিনে আনার পরে সেখানে যে ব্লোটওয়্যারগুলো থাকে, অ্যাপের আইকনগুলো খুব কালারফুল থাকে, রং বেরঙের অনেক রকমের অ্যাপ থাকে, অনেকে মনে করে থাকুক ফোনে কোনো সমস্যা নাই। বাট ওই ব্লোটওয়্যারগুলো কন্টিনিউয়াসলি আপনার ডেটা মানুষের কাছে পাস করতেছে, এটা তো একটা। দ্বিতীয়ত আপনাকে প্রচুর পরিমাণে অ্যাড দেখায় ওগুলোর মাধ্যমে, আপনার ফোনের ব্যাটারি খরচ করে, আপনার ফোনের পারফরমেন্সে হ্যাম্পার করে, সব ধরনের ক্ষতি কিন্তু ওই ব্লোটওয়্যারগুলো করে থাকে। সো ফোনে যে ব্লোটওয়্যারগুলো থাকবে, মানে যেগুলো আপনার প্রয়োজন নেই, নতুন ফোন কেনার পরে পুরা সবগুলোকে আনইনস্টল করে ক্লিন আপ করে নেবেন। এতে করে আপনার ফোনের পারফরমেন্স লং রানে গিয়ে কিন্তু অনেক বেটার পাবেন। এই ছিল মোটামুটি 10টা সেটিং, যে সেটিংগুলো আপনার অবশ্যই বন্ধ করা উচিত। আমরা যদি কোনো সেটিং মিস করে থাকি বা আপনার কাছে যদি মনে হয় এরকম আরো কোনো ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো বন্ধ করে ফেলা উচিত, তাহলে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।